গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশ কারা পরিচালনা করবে, কে করবে তার সিদ্ধান্ত নেবে জনগণ। প্রতিনিধি SM জসিমউদ্দিনকে সাথে নিয়ে শফিকুল ইসলামের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন, যাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সব ষড়যন্ত্র রুখে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। যতক্ষণ পর্যন্ত এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত না হয়, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ গণতন্ত্রের লাইনে আবার উঠে না আসে, ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন থেমে থাকবে না। আগামী নির্বাচন সহজ হবে না জানিয়ে দলের নেতাকর্মীদের এখনই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তারেক রহমান। জনগণ বাছাই করে নিবে কে দেশ এবং জনগণকে আগামী দিনের জন্য নেতৃত্ব দিবে। জনগণ বাছাই করে নিবে, শুধু জনগণ বাছাই করে নিবে না, জনগণ সিদ্ধান্ত নেবে কে আগামী দিনে এই দেশকে পরিচালনা করবে। সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোনো অপশক্তি যাতে গণতন্ত্রের পথে বাধা হতে না পারে, সেজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা বারবার বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছে, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, গণতন্ত্রের বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের উপকার শহীদ জিয়া রহমান সাহেবকে হত্যা করেছে এবং গণতন্ত্রকে হত্যা করেছে বারবার। সেই চক্রান্তকারীরা আবার বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করবার ষড়যন্ত্র করছে। ঠাকুরগাঁও জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন হয়েছিল 2017 সালের 31 ডিসেম্বর। নির্বাচিত সরকার গঠন করব। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।